السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের আলোচনা সভায় উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে এমন এক মজলিসে, এমন এক বৈঠকে উপস্থিত হওয়া ও এতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যে মজলিসে উপস্থিতকারীদের জন্য ফারিস্তাগণ দোয়া করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে নিকটবর্তী ফারিস্তাদেরকে বলেন যে আমার অমুক বান্দা আমাকে নিয়ে আলোচনা করে। যে মজলিসে আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই মজলিসে আমরা বসেছি তারই তৌফিকে। এজন্য আমরা সকলে তার প্রশংসা করব, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে রাসূল গণের প্রতি ঈমান। আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে আরকানুল ঈমান তথা ঈমানের স্তম্ভ খুঁটি নিয়ে আলোচনা চলছে। তার মধ্যে অন্যতম একটি ঈমানের স্তম্ভ, সেটি হচ্ছে রাসূলগণের প্রতি ঈমান। এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে এই বিষয় থেকে কোনো মুসলিম বের হতে পারে না। সকল মুসলিমকে এই বিষয় সম্পর্কে জানা, সকল মুসলিমের মধ্যে এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা জরুরি। নচেত আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি না, পরিপূর্ণ মুমিন হতে পারি না। এজন্য এই বিষয়গুলোকে বেশি বেশি আলোচনা করা উচিত। যাই হোক, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদিও এই কথাগুলো সূক্ষ্ম হবে, মনোযোগ না থাকলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। একটু ধৈর্যশীলতার পরিচয় দিবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো আমরা দুটি শব্দ শুনি, নবী এবং রাসূল। তো নবী ও রাসূল এই দুটির মধ্যে পার্থক্য কি? নবী ও রাসূল কি একই? ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেকেই বলেছেন যে নবী রাসূল বলতে একই। নবী বলতে যা, তা রাসূল বলতে তা, মানে একই অর্থ। কিন্তু অনেক ওলামায়ে কেরাম পার্থক্য করেছেন যে রাসূল তাকে বলা হয় যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং তার তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে, তাকে রাসূল বলা হয়। আর নবী বলা হয় যাকে পূর্বের শরীয়ত পালন করতে এবং সেটা পালন করতে আদেশ দেওয়া হয়েছে। তো এইভাবে অনেকেই পার্থক্য করেছেন যে রাসূল তাকে বলা হয় যারা অস্বীকার করে, অর্থাৎ অমুসলিম, তাদের নিকটে যাকে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন রাসূল। আর যারা স্বীকার করে, মুসলিম, তাদের নিকটে যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছে নবী। তো এইরকম ভাবে আরো পার্থক্য আছে। তো যাই হোক, রাসূলটা একটু উঁচু নবীর তুলনায় এটা উঁচু। তো এই হচ্ছে নবী ও রাসূল। কিন্তু যখন আমরা একাকী শব্দ ব্যবহার করব, যখন আমরা শুধু নবী বলবো অথবা শুধু রাসূল বলবো, তো দুটোর অর্থ একই হবে। এবারে আসুন
যে সর্বপ্রথম রাসূল কে? আমাদের মধ্যে অনেকেই মনে করে যে আদম আলাইহিস সালাম প্রথম রাসূল, প্রথম মানুষ, প্রথম রাসূল। তিনি প্রথম রাসূল নয়, বরং নূহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। এর দলিল কি? এর দলিল হচ্ছে যে আমরা হাদিসটি শুনি যে হাদিসে যখন কিয়ামত সংগঠিত হবে হাসরের ময়দানে, সকলেই নবীর দিকে ছুটে যাবে। কখনো আদম আলাইহিস সালামের নিকটে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাবে, মুসা আলাইহিস সালামের নিকটে যাবে, সকলেই অস্বীকার করবে। কিন্তু প্রথম যখন আদম আলাইহিস সালামের নিকটে যাবে, তখন আদম আলাইহিস সালাম বলবেন যে ইতু নূহান আউওয়ালা রাসূলিন বাআসাহুল্লাহ, যে তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে যাও, কারণ তাকে সর্বপ্রথম রাসূল হিসাবে প্রেরিত করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। সর্বশেষ রাসূলকে আমরা সকলেই জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে তোমাদের পুরুষের কারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা নয়, পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, বরং তিনি শেষ রাসূল ও শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ রাসূল, যার পরে কোন নবী আসবেন, কোন রাসূল আসবেন। নবী এবং রাসূলের যে সিলসিলা, ধারাবাহিকতা, এটা শেষ সমাপ্ত হয়ে গেছে। এই বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে, নচেত আমাদের ঈমান পূর্ণ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতিতে এক একটা রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, আর তারা কি করবে? এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তাকে বর্জন করবে। তাহলে এই হচ্ছে নবী ও রাসূলের ব্যাপারে স্পষ্ট ধারণা। তারপরে রাসূলগণের ব্যাপারে আমাদের আকীদা হবে, আমাদের বিশ্বাস হবে, আমাদের ধারণা হবে যে তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। রুবুবিয়ত বলতে কি বোঝায়? রুবুবিয়ত একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে, অর্থাৎ তিনটি মৌলিক বিষয়। একটি হচ্ছে যে মালিক, প্রকৃত মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। স্রষ্টা, সৃষ্টি কে করেছেন? মহান আল্লাহ তাআলা। পরিচালনাকারীকে মহান আল্লাহ তাআলা। এই তিনটি মৌলিক বিষয় যার মধ্যে থাকবে সেই হবে রব, সেই হবে রব। তো এই বৈশিষ্ট্য সমূহের মধ্যে কোনো এক বৈশিষ্ট্য নবী ও রাসূলগণের মধ্যে নেই। বুঝতে পেরেছেন? ভালো করে কথাগুলো শুনবেন যে আম্বিয়া ও রাসূলগণের মধ্যে রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই, অর্থাৎ রাসূলগণ প্রকৃত মালিক নয়, রাসূলগণ প্রকৃত পরিচালনাকারী নয়, রাসূলগণ স্রষ্টা নয়, তিনারা সৃষ্টি করেন, বরং তিনারা বান্দা, তিনারা মাখলুক, তিনারা নিজেই সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আরাফের 188 নম্বরে যে কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়া দাররা, যে হে নবী আপনি বলে দিন যে আমি নিজের নফসের জন্য, নিজের আত্মার জন্য উপকার অপকারের মালিক নয়। আমি নিজে উপকার করতে পারি না, নিজের ক্ষতি করতে পারি না, এটার আমি মালিক নয়। ইল্লা মা শা আল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলা যেটা চাইবে সেটা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়ব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, তাহলে অনেক কল্যাণ আমি অর্জন করতাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মাসসানিয়াস সু, আর আমাকে কোনো অমঙ্গল স্পর্শ করতো না, আমার কোনো দুর্ঘটনা ঘটতো না আমার জন্য, যদি আমি গায়বকে জানতাম। তারপর আল্লাহ তাআলা বলেন ইন আনা ইল্লা নাযীরুন
ওয়া বাশিরুল লিকাউমিন ইউমিনুন। নবী, হে নবী, আপনি বলে দিন যে আমি এক সতর্ককারী, সুসংবাদদাতা তাদের জন্য যারা বিশ্বাস রাখে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হচ্ছে যে আম্বিয়া রাসূলগণ তিনারা কোনো ক্ষতি লাভের মালিক নয়। লাভ ক্ষতির মালিককে মহান আল্লাহ তাআলা। গায়ব একমাত্র কে জানে? মহান আল্লাহ তাআলা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে কিছু লোক রয়েছে যারা রাসূলের ব্যাপারে ধারণা রাখে যে রাসূল গায়ব জানে। নাউজুবিল্লাহ। যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে স্পষ্ট করেছেন যে গায়ব একমাত্র আল্লাহ তাআলাই জানেন, পৃথিবীর কোনো মাখলুকই জানে না। সবচেয়ে শক্তিশালী যে মাখলুক ফারিস্তা, তারাও এই গায়ব জানে না। আমরা কি করে রাসূলের ব্যাপারে ধারণা রাখতে পারি যে রাসূল গায়ব জানে? কত স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেন যে নবী, তুমি বলে দাও আমি যদি গায়ব জানতাম তবে অনেক কল্যাণ অর্জন করতাম, অর্থাৎ কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। আল্লাহ নবী ক্ষত হয়নি যুদ্ধের ময়দানে? আল্লাহ নবীকে ধোঁকা দেয়নি? কেন এগুলো হয়েছে? যদি আল্লাহ নবী গায়ব জানতেন, তিনাকে কেউ ধোঁকা দিতে পারত? তিনার কেউ ক্ষতি করতে পারত? সম্মানিত উপস্থিতিগণ, আমরা বিবেককে কাজে লাগাই। আল্লাহ তাআলা বিবেক এই জন্য দিয়েছে, শুধু পার্থিব জীবনকে সুন্দর করার জন্য নয়, আপনি প্রকৃত শরীয়তকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। শরীয়তের ব্যাপারে আমরা অন্ধ হলে চলবে না, তা না হলে অনেক বড় ক্ষতি করে ফেলবো, যার আমরা পূর্ণ করতে পারবো না, যে ক্ষতি কখনো পূর্ণ করতে পারবো না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ তাআলা আরো বলেন সূরা আনআমের 50 নম্বর আয়াতে যে কুল লা আকুলু লাকুম, যে হে নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলছি না, ইনদি খাজাইনুল্লাহ, যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, আর আমি এটাও বলছি না যে আমি গায়ব জানি, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর না আমি এটা বলছি যে আমি ফারিস্তা, আমি এটাও বলছি না যে আমি ফারিস্তা, ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু সেই জিনিসের অনুসরণ করি, অনুগত করি যা আমার উপরে ওহী অবতীর্ণ হয়, যা আল্লাহর বার্তা আসে তার আমি অনুসরণ করি, তার অনুগত করি, এতটাই। আমি কোনো ফারিস্তা নই, আমি কোনো গায়বকে জানি না, আমার কাছে আল্লাহর কোনো বিশেষ ভান্ডার নেই, আমি একজন সাধারণ মানুষ। সম্মান পার্থক্য হচ্ছে এইটুকু যে আমার উপরে ওহী অবতীর্ণ হয়, আমাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এই সম্মান আমাকে দিয়েছেন আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, যে নবী আপনি বলুন যে একজন চাক্ষুষ্মান, একজন অন্ধ ব্যক্তি, তারা কি বরাবর হতে পারে, সমান হতে পারে? অর্থাৎ যে চাক্ষুষ্মান হবে, বুদ্ধিমান হবে, সে এর বিপরীত কোনো ধারণা রাখতে পারে না, সে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করবে। আফালা তাতাফাক্কারুন, যদি তোমরা চিন্তা করে থাকো। তোমরা চিন্তা কেন করো না? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই হচ্ছে রাসূলের ব্যাপারে আমাদের ধারণা যে তিনাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য নেই। উলুহিয়াত মানে যে সব কারণে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকেই তার ইবাদতের উপযুক্ত মনে করি আমরা। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহ তাআলা, তাই না? কোন ব্যক্তি যদি রাসূলের ইবাদত করে, আম্বিয়ার ইবাদত করে, সে মুসলিম হবে, মুমিন হবে? কিন্তু অনেকেই দেখবেন রাসূলের ইবাদত করে, রাসূলকে আল্লাহর দরজায়, আল্লাহর স্থানে নিয়ে চলে আসে, অথচ রাসূল আল্লাহর বান্দা, যেটা আলোচনায় আসবে। তারপরে রাসূলগণ তাদের মধ্যে তারা বাশার ছিলেন, মানুষ ছিলেন, যেরকম আমরা মানুষ সেরকম ওনারাও মানুষ ছিলেন, কিন্তু পার্থক্য হচ্ছে যে আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মানিত করেছেন, মহান দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা।
তিনারা দুনিয়াতেও সম্মানিত এবং আখিরাতেও সম্মানিত হবেন। তিনারা আমাদের মতো খেতেন, আমাদের মতো বাজার করতেন, আমাদের মতো অসুস্থ হতেন। এই আকীদা থাকতে হবে আমাদের মধ্যে, কারণ আমাদের মাঝে অনেক ভাই আছে যারা আকীদা রাখে যে রাসূলগণ তারা আমাদের মতো মানুষ নয়, অন্যরকম ধারণা রাখে, যেটা কোরআন হাদিস বিরোধী, যেটাতে আমাদের ঈমান বিনষ্ট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন, আমাকে সুস্থতা দান করেন। তাহলে এখান থেকে বোঝা যায় না যে তিনারা অসুস্থ হতেন? স্পষ্ট ভাবে বোঝা যায়। তারপরে অন্য আয়াতে এইভাবে বলা হয়েছে যে তিনারাও বাজার করেন, তিনারা সবকিছু করেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। যদি আমার এই কথায় সন্দেহ হয় তো বাংলা অর্থতে দেখে নেবেন। এই হাদিসের অর্থ হচ্ছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, আমিও ভুলি যেমন ভাবে তোমরা ভুলে যাও। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসগুলো দ্বারা কি পয়গাম দেওয়া হয়েছে? যে তোমরা রাসূলকে সেই স্থান দিও না যে স্থান আল্লাহ তাআলা তাকে দেয়নি। তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, রিসালাতে নবুয়তের দায়িত্ব দিয়েছেন সমস্ত রাসূলগণকে। তাহলে এই আকীদা পোষণ, এই ধারণা করতে, এই এরকম আকীদা পোষণ করতে হবে আমাদেরকে তাদের ব্যাপারে। এবং তিনারা ছিলেন বান্দা। কি ছিলেন? বান্দা মানে জানেন? দাস। দাস, আব্দ, যাকে আরবি ভাষায় কি বলা হয়? আব্দ বলা হয়। ইবাদ মানে বহু, অনেকগুলো দাস। তো রাসূলগণ তারাও আল্লাহর দাস ছিলেন, তারাও আল্লাহর দাস। আর এই দাসত্বে সবচেয়ে বড় ভূমিকা তারাই পালন করেছেন। সবচেয়ে বেশি দাসত্ব আল্লাহ তাআলা যদি কেউ করে থাকেন তাহলে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, রাসূল আলাইহিস সালাম। আজকে কি করে আমরা তাদের ইবাদত করতে পারি? তাদেরকে আল্লাহর দরজায় কি করে রাখতে পারি? তারা তো আল্লাহর দাসত্ব করতেন, আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তাদেরকে আব্দ শব্দ ব্যবহার করেছেন, তাদেরকে আব্দ শব্দ ব্যবহার করেছেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যে বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। এখানে কি বলেছেন আল্লাহ তাআলা? আব্দ। আব্দ মানে কি? দাস, গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা তাকে দাস বলেছেন, তিনি দাস আল্লাহ তাআলা, আমরাও দাস। কিন্তু এই দাসত্বে সবচেয়ে বড় ভূমিকা কার রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তাদেরকে দাস বলা হয়। সমস্ত রাসূলগণ আম্বিয়া এবং দাস ছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, যে স্মরণ করো আমাদের দাস। আল্লাহ তাআলা বলছে যে আমার দাস ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুব আলাইহিস সালাম। আরো বিভিন্ন নবীর ক্ষেত্রে, আম্বিয়াদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন। এই দুটি আয়াত যথেষ্ট। এবার আসুন খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে এটা সংক্ষিপ্ত ভাবে আমরা তাদের উপরে কিভাবে ঈমান আনব, যেটি ঈমানের একটি স্তম্ভ, যা ছাড়া আমরা মুসলিম হতে পারি। চারটি বিষয়কে খেয়াল রাখতে হবে। কত বিষয়? চারটি বিষয়। মনোযোগ দিয়ে শুনবেন, নিজে ভালোভাবে স্মরণে রাখবেন, অন্য ভাইদেরকে বলবেন। এটা আমার আপনার কর্তব্য, দায়িত্ব। প্রথম বিষয় হচ্ছে যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখব, সত্য বলে মেনে নিব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতিতে একটা রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছেন। যে রাসূলগণ
তার উম্মতদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং তাগুত আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় তাকে বর্জন করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এবং সেই রাসূলগণ তিনারা সৎ ছিলেন, তিনারা আমানতদার ছিলেন, তিনাদেরকে আল্লাহ তাআলা যা দায়িত্ব দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে তিনারা পালন করেছেন। আল্লাহর কাছ থেকে যা বার্তা পেয়েছিলেন ওনারা তাতে কোনো জিনিস গোপনে রাখেননি, সমস্ত কিছু তারা মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 35 নম্বর আয়াতে, ফাহাল আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, যে রাসূলদের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া, আর তাই করেছেন। তো এই আকীদা, এই ধারণা আমাদের মধ্যে থাকবে যে রাসূলগণ তিনাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। তাহলে প্রথম বিষয় এটা মনে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে সব নবীর নাম জানি, যে সব রাসূলগণের নাম জানি, নাম সহ তাদের উপরে ঈমান আনব। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা 25 রাসূল নবীর নাম উল্লেখ করেছেন, তাদের উপরে নাম সহ ঈমান আনব, তাদের উপরে আমরা নাম সহ ঈমান আনব। এবং তাদের মধ্যে 5 জন রাসূল উলুল আজম রয়েছে। কি রয়েছে? উলুল আজম মানে যারা ধৈর্যের পথে দৃঢ়ভাবে মজবুত হয়ে অবিচল ছিল তারা। তিনারা কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এই 5 জন নবীকে কি বলা হয়? উলুল আজম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উলুল আজম বলে আখ্যায়িত করেছেন। এর দলিল আছে কয়েকটি আয়াতে, সেগুলো বলছি না, সময় যেহেতু কম। তো এদের উপরে এইভাবে ঈমান আনতে হবে। আর আম্বিয়াদের মধ্যে কেউ একটু বেশি মর্যাদার অধিকারী, আবার কেউ একটু কম, তাদের মধ্যে তারতম্য আছে। যেমন আম্বিয়াদের মধ্যে সর্বোত্তম রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল আম্বিয়া, সর্বোত্তম নবী, সবচেয়ে বেশি সম্মানিত দুনিয়াতে এবং আখিরাতেও সবচেয়ে বেশি সম্মানিত। তিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, তিনি সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন, যাকে আশ-শাফাআতুল উযমা বলা হয়, মাকামে মাহমুদ, তিনাকেই দেওয়া হবে যেটা অন্য কোনো নবী পাবে না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর 2 জন খলিফা, খলিল মানে যে গভীর, যার সাথে গভীর সম্পর্ক হয় তাকে খলিল বলা হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে মুসা, ঈসা, প্রত্যেক নবীর এক এক ফজিলত, তাদের মর্যাদা রয়েছে। বুঝতে পারলেন? তাহলে যাদের আমরা নাম জানি তাদের উপরে আমরা নাম সহ ঈমান আনবো, আর যাদের নাম জানি না তাদের উপরে আমরা সার্বিকভাবে ঈমান আনবো যে আল্লাহ তাআলা যতগুলো রাসূল পাঠিয়েছেন, যতগুলো নবী পাঠিয়েছেন, তার উপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি। কারণ সমস্ত রাসূলের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা গাফিরের 78 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। আমি অনেক রাসূল পাঠিয়েছি, তাদের মধ্যে কিছু রাসূলের কথা আপনাকে বলেছি আর অনেক রাসূলের কথা বলিনি। তার মানে অসংখ্য নবী ও রাসূল এসেছিলেন। তৃতীয় বিষয় হচ্ছে যে তিনারা যা কিছু বলেছেন, কে? রাসূলগণ। রাসূলগণ যা কিছু বলেছেন সবকিছু সত্য, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই, একদম সত্য বলে মেনে নিতে হবে। সেটা অতীতে বলুন, ভবিষ্যতের ব্যাপারে বলুন, সেই যুগের ব্যাপারে বলুন, যা কিছু ওনারা বলেছেন সবকিছু সত্য। আপনারা বলবেন তো এগুলো তো মানে, কিন্তু আমল করতে গিয়ে অনেকেই বিভ্রান্তির পথে এসেছে। বুঝতে পারলেন? যে বলে যে না, এটা উপযুক্ত নয়। তো এক কথায় তিনারা যা কিছু বলেছেন সবকিছু সত্য, এই সত্য বলে মেনে নিতে হবে। তৃতীয় বিষয় বুঝতে পারলেন? চতুর্থ বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, সেটা হচ্ছে যে রাসূলকে যে শরীয়ত দেওয়া হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, তার উপরে
সেই রসুলের উম্মতকে আমল করা জরুরি। তো আমরা কার নবী, কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে, যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধান অনুযায়ী জীবন যাপন করা এটা কি জরুরি? জরুরি। এতে কোনো প্রকারের পিছিয়ে থাকা যাবে না। কারণ তিনি আমাদের রসুল, তিনি আমাদের নবী, তিনার পর আর কোন নবী রসুল আসবে না, কিয়ামত পর্যন্ত তার শরীয়ত থাকবে। বুঝতে পারলেন? তাহলে তার শরীয়তকে মানতে গিয়ে তিনটি জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। কত জিনিস? তিনটি জিনিস। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন। তাহলে ভেবে দেখুন যে কথাটি কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের কসম, যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে তাদের বিবাদিত বিষয়ে, তাদের মতভেদ বিষয়ে আপনাকে বিচারক হিসাবে মেনে নেবে। বিচারক হিসাবে যতক্ষণ না মানবে ততক্ষণ তারা মুমিন হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে মানতে হবে। একটি কথা পেলেন। দ্বিতীয় হচ্ছে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, যে তারা নিজের হৃদয়ে কোনো প্রকারের দ্বিধা সংকোচ পাবে। আল্লাহ নবীর যেটাই বিধান আসবে, যেটাই হুকুম আসবে, সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেবে। কোনো প্রকারের দ্বিধা নয়, কোনো প্রকারের প্রেসার নয়, সন্তুষ্ট চিত্তে সেটাকে গ্রহণ করবে। তৃতীয় বিষয় হচ্ছে মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে পরিপূর্ণভাবে সেটাকে মেনে নেবে। তাহলে তিনটি বিষয় থাকতে হবে। এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে মেনে নেওয়া, যে তার কথাই সিদ্ধান্ত চূড়ান্ত, তার কথাই শেষ, তার কথার উপরে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া হবে না। অন্য কারো কথা, যদিও সে যতই বড় ব্যক্তিত্বের মালিক হোক না কেন, কোনো মতে প্রাধান্য দেওয়া হবে না। তারপরে সেটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে হবে। অনেক সময় গ্রামে অঞ্চলে বিচার হয় কি হয় না? তো বিচার একটা করা হয়, তো অনেক সময় হৃদয়ে মানে না ওটা, কিন্তু মেনে নিতে হয়, প্রেশার থাকে, না মানলেও অসুবিধা আছে, মানে খুশির সাথে সেটা মানে না। রাসূলের কথা মানতে গিয়ে এটা চলবে না, সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পারলেন? তাহলে আমরা যদি শরীয়তকে মানতে গিয়ে রাসূলের কথার উপরে কোনো ইমামের কথাকে প্রাধান্য দিই, কোনো আলেমের কথাকে প্রাধান্য দিই, কোনো পীরের কথাকে প্রাধান্য দিই, তাহলে মুমিন হবে? কোনো মতেই মুমিন হবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাবারক ওয়া তাআলা নীতিমালা দিয়ে গেছেন যে পরিপূর্ণ মুমিন আমরা কি করে হব, তার কথাকেই শেষ কথা মনে করতে হবে। বড় দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে কিছু লোক রয়েছে যাদের নিকটে বিশুদ্ধ হাদিস পৌঁছে যায়, তারপরে বলে যে না, আমাদের এলাকায় তো এটা মানে না, আমাদের ইমামরা তো বলে না, আমাদের আলেমরা তো বলে না। মনে রাখবেন, আপনার এই কথা, আপনার এই ধারণা আপনার ঈমানকে বিনষ্ট করতে পারে, আপনার ঈমানকে নষ্ট করতে পারে। আপনি বিবেক দিয়ে দেখুন, যাচাই করুন, যেটা কোরআন হাদিস অনুযায়ী হবে সেটা গ্রহণ করবেন, আর কোরআন হাদিস বিরোধী হলে সেটা আপনি প্রত্যাখ্যান করবেন। এটাই হবে প্রকৃত মুমিনের পরিচয়। তাহলে এই হচ্ছে চারটি বিষয়। আর রাসূলগণের মধ্যে যারই আপনি অস্বীকার করবেন, একজন রাসূলের অস্বীকার মানে সমস্ত রাসূলগণের অস্বীকার করা। এর দলিল কি? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাযযাবাত কওমু নূহ আল মুরসালিন, যে নূহ আলাইহিস সালামের কওম সমস্ত রাসূলগণের মিথ্যা অস্বীকার করেছিল। তো নূহ আলাইহিস সালামের যে কওম ছিল, তারা কি সমস্ত রাসূলকে পেয়েছিলেন? তারা মূলত নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। তারপর আল্লাহ তাআলা কি বলেন, যে তারা সমস্ত রাসূলকে অস্বীকার করেছিল। তার মানে এটা থেকে প্রমাণিত হচ্ছে যে কোন এক রাসূলকে অস্বীকার করা মানে সমস্ত রাসূলকে অস্বীকার করা। যেমন ধরেন ইহুদি নাসারা আছে, তো ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, আর নাসারারা ঈসা আলাইহিস সালামকে মানে, তো তারা কি মুসলিম হবে? হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করে।
আর এখন কোন নবীর শরীয়তকে মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত। তাহলে এটা এক বিষয়। আর সবচেয়ে বড় বিষয় আপনাদেরকে যেটা বলি, স্মরণ করিয়ে দিই, দেখেন যে রাসূলগণ আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেভাবে সৃষ্টি হয়েছি সেই রাসূলগণও সেইভাবে সৃষ্টি হয়েছেন। তারাও পিতা মাতা দ্বারা সৃষ্টি হয়েছে, আমরাও পিতা মাতা দ্বারা সৃষ্টি হয়েছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে, তাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। এই সম্মান এটাই যথেষ্ট তাদের জন্য। এর অতিরিক্ত বেশি আপনি স্থান দিতে পারেন না। এর অতিরিক্ত স্থান দিতে গিয়ে আপনি তাদের ব্যাপারে বলবেন যে তারা গায়েব জানতেন, এটা তাদের উপরে আরো আপনি জুলুম করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা কাহফের শেষ আয়াতে বলেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। পার্থক্য হচ্ছে এটা যে আমার উপরে ওহী অবতীর্ণ হয়, আমার উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে রাসূল আমাদের মতোই, রাসূলের ব্যাপারে আলাদা আপনি ধারণা রাখবেন যে রাসূল নূরের তৈরি, রাসূল গায়েব জানেন, এগুলো বাড়াবাড়ি হবে, যেটা আপনার ঈমানকে নষ্ট করবে। বুঝতে পারলেন? তারপরে নবুয়তের পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যে কেউ নবী হওয়ার দাবি করবে সে কি হবে? কাফের হবে। কোনো সন্দেহ নেই যে সে কাফের হবে, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে আমার উম্মতের মধ্যে 30 জন কি হবে? দাজ্জাল হবে, মিথ্যুক হবে, সকলেই নবী হওয়ার দাবি করবে। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কেউ নবী আসবে না। তাহলে যে নবুয়তের দাবি করবে সে কি হবে? কাফির হবে, সে মুসলিম হতে পারে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ রাসূল, তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে আরো অনেক কথা রয়েছে, আমি কথাকে ছোট করছি, সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসছি। শেষে যে পয়েন্টটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে, আমরা যদি প্রকৃতভাবে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসি তাহলে এর কিছু ফলাফল আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের উপরে কতটা রহম করেছেন, দয়া করেছেন, এবং কি গুরুত্ব দিয়েছেন বান্দাদের উপরে, যে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সুপথ দেখার জন্য, মানুষকে জান্নাতি করার জন্য রাসূলগণকে প্রেরণ করেছেন, রাসূলগণকে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলা না পাঠালে পারত, কিছুই করা ছিল না। আজকে আমরা রাসূল না পেলে দিশেহারা হতাম, পথ হারা হতাম, সিরাতে মুস্তাকিমকে বুঝতে পারতাম না, জান্নাতের পথকে বুঝতে পারতাম না, জাহান্নামের পথে থাকতাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রাহিম, তিনি কি দয়ালু। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে তিনি এত বড় আমাদের উপরে রহমত বর্ষণ করেছেন, এত বড় নিয়ামত দিয়েছেন। তৃতীয় হচ্ছে যে আমরা রাসূলকে ভালোবাসব। কি করব? রাসূলকে ভালোবাসবো। কেন ভালোবাসবো? এই জন্য ভালোবাসবো যে রাসূলগণ পুরোপুরি দায়িত্ব পালন করেছেন, কোনোভাবে ত্রুটি তিনারা করেননি। আর রাসূলগণকে ভালোবাসা মানে জানেন? শরীয়তের পদ্ধতিতে ভালোবাসা। শরীয়তে যেভাবে তাকে ভালোবাসতে বলেছে সেভাবে ভালোবাসতে হবে, তার অনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে। এটা হবে প্রকৃত ভালোবাসা। এখানে একটি কথা ইঙ্গিত করব যে সামনে রবিবার এক বড় বিদআত পালন করা হয়, যাকে আমরা ঈদে মিলাদুন নবী বলে জানি। এটা রাসূলের সাথে ভালোবাসার পরিচয় নয়, এটা রাসূলের বিরুদ্ধাচরণ। রাসূলের উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়, সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়। আচ্ছা বলুন তো, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পরিচয় হতো তো সাহাবারা পালন করতেন না? সাহাবারা পালন করতেন না? তো সাহাবারা যেটা করেননি, আমরা কত বড় পণ্ডিত হয়ে গেছি যে আমরা সেটা পালন করব? যেই আমল প্রায় সাহাবী তাবিঈনদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে 6-7 শতাব্দীতে এটা শুরু হয়, অনেকে বলেছেন 4 শতাব্দীতে।
তা কোনোদিন এটা রাসূলের সাথে ভালোবাসার পরিচয় হবে না। এই জন্য সচেতন হন। আপনি এটা মনে করিয়েন না যে অধিকাংশ মানুষ এই দিবস পালন করে তো এটা সঠিক হবে। অধিক মানুষ ধোঁকায় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অধিকের ব্যাপারে সচেতন করেছেন, সতর্ক করেছেন যে অধিক মানুষ পথভ্রষ্ট। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, এই বিষয়ে কথা বলতে গেলে আরো কথা বলা যাবে। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যেটা বলি, যা দেখেন আপনার ইমানের বিষয়, আপনার ইসলামের বিষয়, এই জন্য আপনি বেশি সচেতন হবেন। আপনি ভাববেন যে আমি আমল যেটা করছি সেটা সঠিক না বেঠিক। আপনি আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআন হাদিস অনুযায়ী ভাববেন, নিরপেক্ষ ভাবে, কারণ কবরে আপনার সাথে কেউ আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলগণের প্রতি সঠিকভাবে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। যেভাবে ঈমান আনয়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে গ্রহণ করবেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করবেন। সেভাবে যেন আমরা ঈমান আনতে পারি। আর যেগুলো প্রচলিত বিদআত আছে, শরীয়ত বিরোধী আমল রয়েছে, সেগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।